হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করব, কি বলছো বলো? এটা আবার কি কথা? আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমাকে বিয়ে করব, এটা আবার কথা হলো? এখন আবার কেউ কাউকে চেনে নাকি? বিয়ে হলে চেনা পরিচয় হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি। এই তাড়াতাড়ি আমার হাত ছাড়ো, ছাড়ো আমার হাত ছাড়ো। দাঁড়াও, বাড়িতে গিয়ে এখনই বাবাকে সব বলছি, তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিবে। হ্যাঁ যাও, ভালো করে বলবে। এটাও বলবে যে আমার একটা দোতলা বাড়ি আছে, 10 বিঘা জমি আছে, 3টা পুকুর আবাদ করি, সব খুলে বলবে আমার হব শ্বশুর মশাইকে। তুই বাড়িতে যা, আমি এখনই বাবাকে ডেকে নিয়ে আসতেছি। বিয়ের কথা পাকা করতে? আচ্ছা, নিয়ে আসো তাড়াতাড়ি, ডেকে নিয়ে আসো। আমি বাজারে যাচ্ছি, মিষ্টি দই এবং খাসির মাংস নিয়ে আসতেছি। সেরাকু, হে সেরাকু, বাড়িতে আছিস নাকি? বেরিয়ে আয়, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। আরে চাচা, কি হয়েছে? চাচা কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে? আসো আসো, বাড়ির ভিতরে আসো। আমি তোর বাড়িতে বসতে আসিনি, তোকে সাবধান করতে এসেছি। কেন চাচা, কি হয়েছে? তোর ভাইয়ের এত বড় সাহস, আমার মেয়েকে রাস্তায় বিয়ে করার কথা বলে বিরক্ত করছে। কোথায় গেল সে? তাকে ডাকো তাড়াতাড়ি, তার বিচার করে যাব আজকে আমি। দাঁড়াও চাচা, দাঁড়াও চাচা, এত রেগে যেও না, সে তো বাড়িতে নাই এখন। আমার ভাইয়ের বদল আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দাও, আমার ভাইটা খুব অবুঝ। ঠিক আছে, প্রথমবার বলে তোর ভাইকে আমি মাফ করে দিলাম, দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়, না হলে তোর ভাইকে আমি শেষ করে দেব। ঠিক আছে চাচা, আমার ভাইকে আমি ভালো করে বোঝাবো, চাচা আর এই ভুল সে করবে না। এই, বাড়ির ভিতর ঢুকবি না। কোথায় গিয়েছিলিস রে তুই? ডুকুরা চাচার মেয়েকে কি বলেছিস রে? কি আর বলবো, বিয়ার কথা বলেছি। এই কথা আমার কাছে বলতে তোর কি শরম লাগে না? কিসের আবার শরম? তুমি আমাকে বিয়ে দিচ্ছ না, আমি কি করব? তোমাদেরকে আমি বিয়ের কথা বলছি, তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, তাই আমি নিজে নিজেই আমার বউ দেখে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। ভাবি আমাকে খিদে লেগেছে, আমাকে খেতে দাও, আমাকে আবার তাড়াতাড়ি বউ দেখতে যেতে হবে। বদমাইশের কথা শুনছো? বলছে কিরে তুই পাড়ায় পাড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব করবি আর আমাকে অপমান হতে হবে? তুমি আমার বিয়ে দিয়ে দাও, আর তোমাকে কারো কাছে অপমান হতে হবে না। এই পাগল, তোর কি এখনই বিয়ের বয়স হয়েছে যে তুই এখনই বিয়ে করতে চাচ্ছিস? আচ্ছা ভাবি, তুমি বলো, ওই পাড়ার শুকটু আলীর ছেলে আমার থেকে কত ছোট, সে 3 বছর আগে বিয়ে করেছে, কিন্তু আমি তার থেকে বড় হয়েও বিয়ে করতে পারলাম না কেন? আরে পাগল, সে জমিতে খাটে খুটে কামাই অর্জন করে, তুই তো কাজকর্ম করিস না, তাহলে তুই কি করে বিয়ে করবি? আমি আর কি কাজ করব? আমার তো দাদা কাজকর্ম করছে, তা দিয়ে চলবে সংসার। সেই জন্যই তো তোকে মানুষ পাগল বলে। তুই বিয়ে করবি আর তোর দাদা কামাই করে খিলাবে, আর তুই বসে বসে খাবি বউ নিয়ে। হ্যাঁ ভাবি, দাদা খাটবে আর আমি বসে বসে খাবো। এই, কি বলছিস রে? আমি খেটে খিলাবো আর তুই বসে বসে খাবি? বের হ তুই আমার বাড়ি থেকে, বের হ, তাড়াতাড়ি বের হ। হ্যাঁ, আমি বেরিয়ে যাব বাড়ি থেকে, আমি বেরিয়ে যাব। আমার জায়গা জমি যা আছে সব আমাকে ভাগ করে দাও, আমাকে আলাদা করে দাও। আরে ভাই, কি বলছিস? তুই আলাদা হয়ে যাবি তো তোকে রান্না করে কে খিলাবে? কেন ভাবি, আমি নিজে রান্না করে খাবো? তুমি দাঁড়াও, ওই আলাদা হতে যাচ্ছে, ওকে আলাদা করেই দেব। এই শোনো, আমাদের 2.5 বিঘা জমি আছে, তুই নিবি 1 বিঘা, আমি নিব 1.5 বিঘা। হ্যাঁ, আমাকে পাগল ভেবেছো? আমি নিব 1 বিঘা আর তুমি নিবে 1.5 বিঘা। আরে ছোটবেলা থেকে আমি জমিতে খাটাখাটি করছি, তাহলে আমি তো 10 কাঠা বেশি নিবই, আর তুই কোনো খাটাখাটি করিস না, ঘুরে বেড়াস আর খাস, তবু তুই 1 বিঘা জমি পাচ্ছিস, তাও কি তোর মন ওঠে না? আচ্ছা দাদা, তুমি ঠিক বলেছ, তুমি যা দিচ্ছ আমাকে সেটাই আমি মেনে নিলাম, কিন্তু এই পুরো বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। আরে কি বলছিস রে তুই?
হ্যাঁ পুরো বাড়িটি দিতে হবে আমাকে।